বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি দিয়ে যে এত ভালো একটা রেসিপি হতে পারে তা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস করতে পারবে না। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। কিভাবে বানাচ্ছি তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো। এখানে প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি হাফ নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটে, আর নিয়েছি গোটা টমেটো, গোটা পেঁয়াজ, আদা রসুনের কোয়া, কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে সামান্য জল আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি হলদি পাউডার। এবার ভালোভাবে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি এখানে 2টো সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি সবগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এবারে প্রথমে আমি ছুরির সাহায্যে বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটে নেব। সমস্ত কিছু আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু আর কথাই নেই। আমি এখানে এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করব। তোমরা চাইলে সম্পূর্ণ নিরামিষ ভাবেও করতে পারো বা ডিম দিয়েও করতে পারো। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না বাড়িতে বানিয়ে একবার খেলে বিশ্বাস করতে পারবে না। আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাগুলো ছিল ওইগুলোও ছোট ছোট করে করে কেটে নেব। আর রসুন যেটা আমি কোয়া সমেত দিয়েছিলাম ওটার উপরের মোটা পোরশনগুলো আমি কেটে নেব। তাহলে সমস্ত কিছু এইভাবে কেটে নিয়ে তোমাদের সামনে আমি ফিরে আসছি। সমস্ত কিছু আমি ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বাঁধাকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ আছে। তোমরা চাইলে বাঁধাকপি থেকে জলটাও এক্সট্রা নিংড়ে নিতে পারো, কিন্তু আমি এক্সট্রা যেহেতু আর জল কোনো ইউজ করব না, তাই আমি জলটা নিংড়ে নিলাম না। তাহলে এইভাবে আমি আজকে তোমাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে নুন দিয়ে মেখে চিংড়ি মাছগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে যদি এই রেসিপিটি করা হয় তাহলে টেস্ট কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমরা এটা নিরামিষ ভাবেও বানাতে পারো বা ডিম দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে হাতার সাহায্যে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এদিকে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা আদাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং আমি সেদ্ধ করা রসুন এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আছে তাই কাঁচা গন্ধটা কিন্তু আর অতটা আসবে না। এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। এরকম একটা রেসিপি যদি বাড়িতে হয় তাহলে সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। এবার ভালো করে সবকিছু ভাজা হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করা টমেটো, সেদ্ধ করা কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার চ্যানেলের সমস্ত নতুন বন্ধু এবং পুরনো বন্ধুকে আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করা
ছোট ছোট করে কেটে রাখা আলুটা এবার সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতক্ষণ যারা আমার এই রেসিপিগুলো মন দিয়ে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লবণ, লাল লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকিছু একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করা কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপি, আলু এবং সমস্ত মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব প্রথমে, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু বাঁধাকপির মধ্যে অনেকটা জল ছিল তাই একটুখানি জলজলে ভাব আছে, আরও কিন্তু কিছুক্ষণ রান্নাটা করতে হবে কারণ এটা অনেকটাই শুকনো শুকনো হবে। সবকিছু ভালোভাবে কিন্তু মিশে গেছে, দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো লাগছে। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। বাঁধাকপির রেসিপিতে ধনিয়া পাতা কুচিটা কিন্তু দিলে টেস্ট একটা আলাদা অনেকটা হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো শাহি গরম মশলা। বাঁধাকপির তরকারিতে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। তোমরা যদি মনে করো মিষ্টিটা তোমরা পছন্দ করছো না তাহলে তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু একটু জলজলে ভাব আছে তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ অনেকটা জলীয় ভাব কিন্তু কমে গেছে এবং দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। এই রেসিপিতে সর্ষের তেল দিলে কিন্তু অনেকটাই টেস্ট ভালো লাগে। এবার সব কিছুর সাথে ভালোভাবে সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, গরমা গরম বাঁধাকপির এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি, যেটা কি না ভাত রুটি সাথে কিন্তু একদম জাস্ট জমে যাবে। দেখতে যতটা হয়েছে কালারফুল, খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস। আমার চ্যানেলের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।